আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি সংস্কৃতি কথা মোতাহার হোসেন চৌধুরীর লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। সেই গ্রন্থের কয়েকটি নির্বাচিত প্রবন্ধ নিয়ে। এই প্রবন্ধগুলো আসলে কেবল চাকরির জন্যই না, জীবনের জন্যই জানা প্রয়োজন, চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করার জন্যই জানা প্রয়োজন। সেই জন্যই মূলত এটাকে বেছে নেওয়া। এছাড়া যদি চাকরির পয়েন্ট অফ ভিউ থেকেও বলি, সেই ক্ষেত্রে সংস্কৃতি কথা গ্রন্থটির লেখককে এটা অনেকবার এসেছে। এটা হচ্ছে কাজী মোতাহার হোসেন। এছাড়া এসেছে হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে কে যুক্ত, মানে এই জাতীয় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অনেক সময় অপশনে মোতাহার হোসেন চৌধুরীর নামটি থাকে, কারণ তিনি ওই আন্দোলনে হচ্ছে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তো কথা না বাড়াই শুধু এতটুকু বলে রাখি যে প্রবন্ধ গ্রন্থটা 1958 সালে আর কি প্রকাশিত হয়। তো সরাসরি আমরা প্রবন্ধ পাঠে চলে যাই। আশা করি এটা পড়লে কিংবা শুনলেও আমাদের ভাষার যেই সৌন্দর্য এবং চিন্তার যে প্রগাঢ়তা এটা বৃদ্ধি পাবে। তো চলুন শুরু করা যাক। অহমিকা, সৌন্দর্য চেতনা। ব্যক্তিগত অহমিকা আজ সকলের কাছেই নিন্দনীয়। নিজের বা বাপ-দাদার গুণগান করলে শ্রোতারা মনে মনে হাসে। অথচ অহমিকার বালাই থেকে মুক্তি পাওয়াও কঠিন। তাই ধর্মীয় অহমিকা জাতীয় অহমিকার কাছে ধন্না দিতে হয়। কিন্তু তাতেও যে ব্যাপারটা ইতরতামুক্ত হয়ে সুন্দর হয়ে যায় তা নয়, বরং তাতে তার ইতরতা বাড়েই, কমে না। ধর্মীয় অহমিকা বা জাতীয় অহমিকার তাগিদে জগতে যত কুকাণ্ড রয়েছে, ব্যক্তিগত কি পারিবারিক অহমিকার তাগিদে তার শতাংশের একাংশও হয়নি। আমরা যখন প্রমাণ করতে লেগে যাই ইসলাম জগতের শ্রেষ্ঠ ধর্ম আর হযরত মুহাম্মদ জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ, তখন তা অহমিকার তাগিদেই করি, মনুষ্যত্বের তাগিদে করি নে। করলে আমাদের চেহারা হতো অন্যরকম। তখন তাতে এমন একটা শ্রী নামতো যে সকলেই তার পানে চেয়ে খুশি হতো, সকলেই তাকে সৌন্দর্য কল্যাণের দিশারি বলে গ্রহণ করত। আয়োজন ঠিকই ছিল, উপাদানেরও কমতি ছিল না, কিন্তু যেভাবে গৃহীত হওয়া উচিত সেভাবে গৃহীত হয়নি বলে সব ভণ্ডুল হলো। বড়াই সত্যকে বাইরে রেখে দেয়, ভেতরে আসতে দেয় না। আনন্দই তাকে ভেতরে নিয়ে আসে, অথবা যখন তা ভেতরে আসে তখনই আমরা আনন্দিত হই। একথা ভালো করে বোঝার উপরও নির্ভর করছে ইসলাম ও মুসলমানের জীবনের সার্থকতা। কিন্তু এ সহজ কিন্তু এ সহজ ব্যাপার নয়, দস্তুর মতো সাধন সাপেক্ষ ব্যাপার। বহু বেদনায় তার জন্ম দিতে হয়। মনুষ্যত্বের পরিচয় চিহ্ন আনন্দ, অহমিকা নয়। একথাটা মনে রাখতে হবে। এখন আমরা ইসলামের মহৎ বাণীগুলো নিয়ে বড়াই করি, মনুষ্যত্বের প্রেরণা পেলে সেগুলো নিয়ে করব আনন্দ। আর আনন্দ জীবনের জড়তা ঘুচিয়ে দিয়ে শক্তির বিকাশ ঘটাবে, নব নব উন্মেষশালিনী বুদ্ধির দ্বার খুলে দেবে। জীবনে তখন যে সাড়া জাগবে তার উদ্দেশ্য হবে মিলন, বিরোধ নয়। বিরোধ যদি করতেই হয় তো করব নিজের সঙ্গে, নিজের ভিতরে যে জড়তা ও অন্ধতা রয়েছে তার সঙ্গে। মনুষ্যত্বের আগ্রহের আরেকটি লক্ষণ হবে নিজের ধর্মের মতো অপর ধর্মের মহৎ বাণীর প্রতিও শ্রদ্ধান্বিত হওয়া এবং ধর্মের তুলনামূলক সমালোচনা না করা। বিভিন্ন ফলের মতো বিভিন্ন ধর্মের স্বাদও আলাদা, তার আলাদা স্বাদের মধ্যে তুলনা চলে না। তুলনা জিনিসটাই মন্দ, তার মধ্যে একটা প্রতিযোগিতার ভাব রয়েছে। আর প্রতিযোগিতা যে অহমিকার সন্তান সে তো একরকম জানা কথা। আপনার ঘোড়াটি না আমারটি আগে গেল, এই মনোবৃত্তির মতো অশ্লীল ব্যাপার আর কি হতে পারে। অথচ ধর্ম ও মহাপুরুষদের তুলনামূলক সমালোচনার বেলা আমরা সাধারণত যে মনোবৃত্তির পরিচয় দিয়ে থাকি তা অনেকটা এ ধরনেরই। অহমিকা এক প্রকারের জড়তা। যাদের বুকে বিশ্বের স্পন্দন বাজেনি তারাই অহমিকার পরিচয় দিয়ে থাকে। অপরেরা তাকে শয়তানের মতো পরহেজ বা বর্জন করে চলে। ব্যক্তি বা জাতি যখন সম্বিত হারা হয়ে পড়ে তখন চেতনা সঞ্চারের জন্য অহমিকা বাণীর দরকার হয়ে পড়ে। জাগরণের প্রাথমিক অবস্থায় সেটা শোভন, কিন্তু অধিককাল স্থায়ী হলে তার দ্বারা ক্ষতি ছাড়া লাভ হয় না। ওঠো জাগো, তোমার মতো আর কেউ নেই, তুমিই জগতের সেরা, একথা বললে যে উন্মাদনা আসে তা দিয়ে বড় কিছু সুন্দর কিছু সৃষ্ট হয় না। তা মানুষকে একটি খ্যাপামির মধ্যেই আটকে রাখে। তাই দরকার হয়ে পড়ে নববাণীর, আর সেই নববাণী হচ্ছে খুশি হওয়ার আর খুশি করার বাণী।
খুশি হওয়া আর খুশি করা পরস্পর নির্ভরশীল। আমরা অপরকে খুশি করতে না পারলে নিজেরা খুশি হতে পারি না, আর নিজেরা খুশি না হলে অপরকে খুশি করা অসম্ভব হয়ে দাঁড়ায়। মানুষকে খুশি করার কায়দাটি হচ্ছে স্মিত হাসি হেসে তার কাছে যাওয়া। আমাদের খুশি যে অপরের ঠোঁটে হাসি হয়ে ঝরছে তা আমরা হালে টের পেয়েছি। তাই বিদ্বেষ মুক্তি আমাদের কাম্য হয়ে উঠেছে। বিদ্বেষের দ্বারা বুদ্ধিকে আচ্ছন্ন করতে আমরা আর রাজি নই। গণতন্ত্রের দাবিও সেজন্যই। বিদ্বেষ মুক্তির তার লক্ষ্য, যদিও বিদ্বেষ থেকেই তার যাত্রা শুরু। অহমিকার বাণীর প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজন মেটাবার জন্য লোকেরও আগমন হয়েছিল। তাদের কাজটি তারা করে গেছেন। এখন তাদের দিন ফুরিয়েছে। নতুন পরিবেশে নতুন লোকের নতুন বাণীর প্রয়োজন হয়ে পড়েছে। দেখতেই তো পাওয়া যাচ্ছে ইগোই বর্জনীয় হয়ে মাথায় চন্দ্রবিন্দু চড়িয়ে কেবলই ছড়ি হাতে সর্দারি করে বেড়াচ্ছে। সে সর্দারিতে কোনো শুভ কামনা নেই, আছে কেবল স্বার্থ সিদ্ধি আর কারদানি করবার স্পৃহা। তার ধরন ধারণ দেখে দেশবাসী প্রীত হচ্ছে না। এককালে যাকে তারা মঙ্গলের বাহন বলেই ধরে নিয়েছিল, তার উপর আজ তারা আস্থা হারিয়ে বসেছে। সৌন্দর্য চেতনা সমাজ চেতনার ঊর্ধ্বে। রসিকরাই তা উপলব্ধি করতে পারে, তাত্ত্বিকরা নয়। কেননা রসিকরাই জীবন সমুদ্রে ডুব দিতে জানে, তাত্ত্বিকরা জানে তার তীরে দাঁড়িয়ে ঢেউ গুনতে। রূপলোক ইন্দ্রিয় আত্মার প্রভু নয়, দাস। তাই রূপলোকে গমন আত্মার পক্ষে অবরোহণ নয়, অধিরোহণ। রূপলোকে ইন্দ্রিয় চেতনার পরিচয় পাওয়া গেলেও ইন্দ্রিয় পরতার পরিচয় পাওয়া যায় না। অসংযমীর জন্য রূপলোকের দ্বার রুদ্ধ, কিন্তু সমাজ চেতনাবাদীদের একথা বোঝানো সত্যিই কঠিন। তারা ভোগের কথা বোঝেন, উপভোগের কথা বোঝেন না। লজিকের স্থূল আঙুল দিয়ে গুতিয়ে গুতিয়ে সে সত্য বোঝানো যায় না। সে সত্যের মূল্য তাদের কাছে নেই। তারা ফিলিস্টাইন, সূক্ষ্ম ও বিচিত্র অনুভূতির জগতে তাদের প্রবেশ নিষেধ। দেখেন কি সুন্দর শব্দচয়ন এই প্রবন্ধটির। এর মধ্যে আমরা কিছু শব্দ নিয়ে বা বাক্য নিয়ে আলোচনা করতে পারি, যেমন এই যে মনোবৃত্তির পরিচয়, এরপর হচ্ছে অহমিকা এক প্রকারের জড়তা, অহমিকাকে এই যে জড়তার সাথে তুলনা করা, এরপর হচ্ছে এই যে তুমি জগতের সেরা, এই ধরনের উন্মাদনা যে বড় কিছু সৃষ্টি করতে পারে না সেই ব্যাপারে কথা বলা, ও কিংবা মাথায় চন্দ্রবিন্দু চড়িয়ে কেবল ছড়ি হাতে সর্দারি করে বেড়াচ্ছে। যে মাথায় চন্দ্রবিন্দু চড়িয়ে, এটা জেনারেলি একজন সাহিত্যিক ছাড়া তার মাথায় আসবে না। এছাড়া সৌন্দর্য চেতনা সমাজ চেতনার ঊর্ধ্বে, রসিকরাই তা উপলব্ধি করতে পারে। রসিক আর তাত্ত্বিকদের যে পার্থক্য দেখানো হয়েছে সেইটা। এরপর অসংযমীর জন্য রূপলোকের দ্বার রুদ্ধ। তো এগুলো বেশ সুন্দর কিছু শব্দ আমরা জানলাম এবং বাক্যও জানলাম, তার ব্যবহার জানলাম। তো এই প্রবন্ধটির মূল ভাব মূলত এটাই, সৌন্দর্য চেতনা আর অহমিকার কথা বলা আছে মূলত। তিনি সৌন্দর্য চেতনাকে অনেক গুরুত্ব দিয়েছেন, আর অহমিকার ক্ষেত্রে বলেছেন এটা প্রথম দিকে যে কোনো কাজ করার ক্ষেত্রে মানুষের অহমিকা থাকে, আস্তে আস্তে ওই কাজে যখন সে এক্সপার্ট হয়ে যায় বা ওই কাজে সে প্রসিদ্ধ না ঠিক, ওই কাজে সে আসলে অভিজ্ঞ হয়ে যায়, তখন আসলে বুঝে যে সে আগের যে ভূমিকাগুলো এগুলো আসলে তখন ঝরে যায়।
সেইটাই। এরপরে আমরা আরেকটা প্রবন্ধ নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ব্যর্থতা জিন্দাবাদ। বৃদ্ধ ও তরুণ উভয়েরই নিজের ইচ্ছামতো কাজ করার, এমনকি ভুল করার অধিকার থাকা চাই, নইলে সমাজে প্রাণদৈন্যের অবধি থাকে না। প্রাণপ্রদায়ী ব্যাপারে যেমন বিয়ে, মৃত্যু নিরূপণ, বন্ধু নির্বাচন প্রভৃতি বিষয়ে যদি তরুণরা বৃদ্ধের উপদেশ মেনে চলে তো ভুল করবে। যে জাতির তরুণরা এসব বিষয়ে স্বাধীনতার পরিচয় দেয় না, সে জাতি তার কাছ থেকে দুনিয়া কিছু আশা করতে পারে না। সে পৃথিবীর বোঝা স্বরূপ মনে করুন নটের পেশা আপনার মনোপুত, সেদিকেই আপনার প্রতিভা সহজ পথ খুঁজে পাবে বলে আপনার বিশ্বাস। কিন্তু আপনার গুরুজনরা তা পছন্দ করেন না। তাদের কাছে হয় তা নীতির দিক দিয়ে নিন্দনীয়, নয় সামাজিকতার দিক দিয়ে নিম্ন স্তরের। তাই তা থেকে বিরত করবার জন্য যত প্রকারের চাপ সম্ভব তারা আপনাকে দেবেন। হয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে আমরা তোমার সম্পর্ক ছিন্ন করবো বলে তারা আপনাকে শাসাবেন, নয় কিছুদিনের মধ্যেই তুমি তোমার একগুঁয়েমির জন্য অনুতপ্ত হবে বলে ভয় দেখাবেন। কিন্তু আপনার দমলে চলবে না। হয়তো একথা ঠিক যে আপনার গলার স্বর খারাপ, অভিনয়ের প্রতিভা আপনার নেই, কিন্তু তা হলেও থিয়েটারে যোগ দিয়ে উপযুক্ত লোকের কাছ থেকেই তা জানা ভালো। অনুপযুক্ত লোকের কথায় কান পাতা ঠিক হবে না। সময়ের অপব্যয়ের কথা বলবেন জানি, কিন্তু চিন্তার কারণ নেই, এরপরেও বহু সময় হাতে থাকবে। অপচয়ের ভয়ে নিজেকে সংকুচিত করবেন না। জীবন যে ধনী, অপচয়ের দ্বারাই তা প্রমাণিত হয়। অতএব ভাবনা কি, একেবারে নির্ভুল জীবনযাপনের চেষ্টা ভালো নয়। প্রাণশক্তির অভাব ঘটে বলে তাতে জীবনে মরচে পড়ে। অভিজ্ঞতা সম্পন্নদের কথাই আপনি কান পাতবেন, অভিজ্ঞতাহীনদের কথায় নয়। আপনি আপনার পথটি অনুসরণ করে চললে মুরব্বীরা একদিন না একদিন আপনাকে সমর্থন করবেনই। আপনি যত দেরিতে ভাবছেন তার বহু পূর্বেই। সুতরাং মাভৈ নিষেধের কথা ভেবে না হোক নিজেকে বিচলিত করবেন না। আপনি কি জানেন না, সমাজ মরু সবসময় প্রতিভা তরুর রস শুষে নিতে চায়। যখন পারে না তখন শত নির্যাতন সত্ত্বেও তরুটি ফুল ফোটায়। তখনই সে বলে উঠে, দেখো দেখো কেমন ফুল ফুটিয়েছি, যেন এই ফুল ফোটানোর বাহাদুরিটা তারই। সমাজের মতো বেহায়া আর কে আছে? আপনি যে পথে চলতে চেয়েছিলেন সে পথেই চলুন। দেখবেন সার্থক হলে পরিবারের লোকেরা আপনাকে গলায় মালা করেই রাখবেন, না হলে অবশ্য ভিন্ন কথা। কিন্তু সার্থক না হলেই যে আপনার জীবনটা বরবাদে গেল তা নয়, বরং আপনার মতো ব্যর্থ লোকেরাই সমাজকে সমৃদ্ধ করে তোলে। যে সমাজে যত ব্যর্থ লোকের বাস সে সমাজ তত ধনী। সাধনা বাইরের দিকে ব্যর্থ হলেও ভেতরের দিকে কোনোদিন ব্যর্থ হয় না। বামন হয়ে যারা চাঁদের দিকে হাত বাড়ায়, চাঁদের আলো কিছু না কিছু তাদের চিত্তে লেগে থাকেই। চাঁদকে হয়তো তারা পায় না, কিন্তু চাঁদের আলোকে পায়। যারা একটা বড় জিনিস চেয়ে ব্যর্থ হয় তাদের অন্তরে সেই বড় জিনিসের ছাপ না থেকে পারে না। তাই ছোট ব্যাপারে সার্থকতার চেয়ে বড় ব্যাপারে ব্যর্থতা অনেক ভালো। তাতে করে মানুষটি বড় হয়, তার ভেতরে কালিমা কলুষ দূরীভূত হয়ে সে সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে। আর এই ধরনের সুন্দর মানুষের সংস্পর্শে এসে সমাজ সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে যায়। তাই বলেছি যে সমাজে যত ব্যর্থ লোকের বাস সে সমাজ তত ধনী। যে বনে যত বেশি ঝরা ফুল সে বনে তত বেশি বসন্ত এসেছে মনে করতে হবে। ব্যর্থ লোকের সংখ্যা বাড়ার মানে কি? যারা সৌন্দর্যকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, যারা প্রেমকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, যারা সত্যকে কামনা করে তাদের সংখ্যা বাড়া, এক কথায় যারা সংস্কৃতিকে কামনা করে তাদের সংখ্যা বাড়া। সাধারণত দ্বারা শোনা হতে চেয়ে যদি আপনি ব্যর্থকাম হন তো তাতে দুঃখ নেই, কেননা শোনা না হলেও আপনি কষ্টিপাথর হবেনই। আর সংস্কৃতি ক্ষেত্রে কষ্টিপাথর হওয়াও কম কথা নয়। কষ্টিপাথর হওয়ার দরুন শোনা কি চিজ তা আপনি সহজেই বলতে পারবেন। তাই সভ্যতা সৃষ্টির ব্যাপারে আপনার মূল্য অনেক, এমনকি প্রতিভাবানের চেয়েও বেশি। বেল সাহেব যখন বলেন সভ্যতা প্রতিভার সৃষ্টি হয় নয়, সমজদারির সৃষ্টি, তখন ঠিকই বলেন। যে সমাজে সমজদার যত বেশি সে সমাজ তত বেশি সভ্য। সমজদারি মানে মূল্যবোধ। মূল্যবান শিল্প রচনা করলেও সব প্রতিভাবান মূল্যবোধের পরিচয় দেয় না। আর্ট সৃষ্টি করলেও অনেক সময় তা প্রাকৃতই থেকে যায়, আর্ট হয় না।
তাদের রচনার পশ্চাতে থাকে একটি অন্ধ প্রেরণা, চক্ষুষ্মান প্রচেষ্টা নয়। সমজদারের বেলা কিন্তু বড় হয়ে ওঠে চক্ষুষ্মান প্রয়াস। সে যা হতে চায় তাই হয়, অন্ধ প্রেরণার তাগিদে কিছু নয়। প্রতিভাবান একতরফা, একঝোঁকা, সমজদার বহু ভঙ্গিম। বহু প্রতিভাকে হজম করি সমজদার। সে স্রষ্টা না হলেও ভোক্তা, ভোজ্য দ্রব্যের মূল্য সম্বন্ধে সচেতন। প্রতিভাবানদের অনেক সময়ই সে চেতনা থাকে না। কাজেই প্রতিভা প্রকাশ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন তো তাতে বিশেষ দুঃখ নেই, কেননা পরিণামে আপনি সমজদার হবেনই। আর সমজদার না হলেও নয়, হলেই সমাজের লাভ। অধুনা সমজদারি কথাটি ক্রিয়েটিভিটির চেয়ে কম মূল্য পেলেও আসলে কম মূল্য নয়। একটু তলিয়ে দেখলেই টের পাওয়া যাবে সমজদারির হাতেই আত্ম উৎকর্ষের ভার, ক্রিয়েটিভিটির হাতে নয়। ক্রিয়েটিভিটির হাতে কেবল আত্মপ্রকাশের ক্ষমতা। ভেতরে যা আছে তা বাইরে ঠেলে প্রকাশ করে দাও, এই তার হুকুম। ভেতরটা মেজে ঘষে সুন্দর ও অনাবিল করে তোলো, অন্তরাত্মার পুষ্টি সাধন করো, এমন কথা সে বলে না। এই যে ভেতর থেকে বাইরে প্রকাশের তাগিদে, এরই ফরাসি নাম এলা ভাইটাল। বর্তমান জগৎ এরই প্রভাবে গতিচঞ্চল, প্রগতি এরই সন্তান। কেবল ব্যস্ততা, কেবল তাড়াহুড়ো, কেবল ঠেলাঠেলি, অন্তরে কোনো গভীরতর প্রাপ্তির তাগিদ নেই। তাই হালে কালচারের কাল হয়ে দাঁড়িয়েছে এই ক্রিয়েটিভিটি কথাটি। গল্প, কবিতা ও শিল্প সৃষ্টির দ্বারা সকলেই মানুষকে চমকে দিতে চায়। শিল্প সাহিত্যের প্রভাবে এসে নিজেকে সুন্দর ও মহান করে তুলতে চায়। কম লোকই সকলেই চায় প্রতিষ্ঠা। বছর বছর অজস্র পুস্তক প্রকাশিত হওয়া সত্ত্বেও যে মানুষের তেমন উন্নয়ন হচ্ছে না, তার হেতুও এখানে। মানস ভাণ্ডার পূর্ণ করে দেওয়ার দিকে ঝোঁক নেই বলে অধীনে মানুষের অন্তর্জীবনটাই ফাঁকা ও ফাঁপা হয়ে পড়ছে। গভীর অনুভূতিতে মুখ হয়ে যাওয়ায়, নীরবতার গানে কান পাতার প্রবৃত্তি কারো ভেতরই নেই। সকলেই চায় কেবল দিতে, নিতে নয়। প্রশংসালোলুপ লেখক আর পাঠকে সমাজ ছেয়ে যাচ্ছে। সকলের মুখে কেবল বিশ্বের কথা, নিজের অন্তরাত্মার কথা, কেউ আর বলে না। কিন্তু যতই আমরা বিশ্ব করছি, ততই যে অন্তরের দিক থেকে নিঃস্ব হয়ে পড়ছি, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। বিশ্ব বলি হয়ে দাঁড়িয়েছে অন্তরের নিঃস্বতা ঢাকবার একটা উপায়। এমনই মনে হয়। গভীরতর প্রাপ্তির দিকে নজর নেই বলে রাজনীতির মতো সংস্কৃতি জিনিসটাও হইচই চর্চা হয়ে পড়েছে। সেখানেও দেখা দিয়েছে বলি সর্বস্বতা। একটা আইডিয়ার প্রতিধ্বনি হয়ে চিন্তার বালাই থেকে মুক্তি পাওয়াই অধিনাতন সংস্কৃতির উদ্দেশ্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার জীবন উপভোগ করবার জন্য। যদি উপভোগনীয় কিছুই না রইল, তবে তাকে আর রেখে কি লাভ? আল্লাহ উপভোগ করেন মানুষের ভেতরের বেদনশীলতা, আর তা বুদ্ধির ব্যাপার নয়, আত্মার ব্যাপার। তাই আত্মার তাগিদ তথা সৌন্দর্যের তাগিদ, মহত্বের তাগিদ যখন ফুরিয়ে যায়, তখন মানুষের আর আল্লাহর রুচি না হওয়ারই কথা। আল্লাহ বেদনাহীন তথা মহত্বহীন জীবন পছন্দ করেন না। ম্যান ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড অফ গড। একালের বলে লেখক বার্নার্ড শো মানুষকে ভয় দেখিয়েছেন তার ভবিষ্যৎ সম্বন্ধে বিখ্যাত গ্রন্থ ব্যাক টু মেথিশালায়। আর হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডের অনুপম চরিত্র স্যাভেজ এর সৃষ্টিও এই বেদনাহীনতার প্রতিবাদী। যেখানে পশু মানুষটি তলিয়ে গিয়ে মানুষটি বড় হয়ে ওঠে না, যেখানে প্রতিযোগিতা, প্রতারণা, প্রতিহিংসা প্রভৃতির নীচ প্রবৃত্তি সমূহের জয় জয়কার, যেখানে ক্রিয়েটিভিটি থাকতে পারে কিন্তু সমজদারি নৈবচ হারগিজ নিস্ত। রিফাইনমেন্ট সমজদারেরই দান, ক্রিয়েটিভিটির নয়। ক্রিয়েটিভিটির গায়ে অনেক সময় লেগে থাকে আদিমতার গন্ধ। তা দিয়ে বড় কিছু সৃষ্টি হলেও অনুপম কিছু সৃষ্টি হয় না। সমজদারির লক্ষ্য রূপান্তর, নিজের ভেতরে সুন্দর ও বহৎ মানুষটির উন্মোচন। যেখানে এই রূপান্তর নেই, সেখানে সমজদারির নেই, সেখানে আছে কেবল চমক লাগানো শক্তির প্রকাশ। সমজদারি তো আর ক্রিয়েটিভিটির মতো একটা হঠাৎ আসা ব্যাপার নয়, যে জীবনের উপর প্রভাব না রেখে চলে যাবে। তা সাধনালব্ধ ব্যাপার, আর সাধনার প্রভাব থাকেই। ক্রিয়েটিভিটি কথাটায় শক্তির প্রকাশই বড় হয়ে ওঠে, আত্মমার্জিতই নয়। সবচেয়ে বড় সৃষ্টি যে আত্মসৃষ্টি, ক্রিয়েটিভিটি বলিবাদীদের পক্ষে তা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাদের জীবন ও রচনা অসংস্কৃতির গন্ধমুক্ত হতে পারে না।
জোয়ারের জলের মতো কোথাকার একটা শক্তি এসে তাদের তোলপাড় করে দিয়ে যায়। তারপর যে দীনতা সেই দীনতা। জীবনের উপর রচনার কোনো প্রভাব থাকে না বলে তাদের জীবন আর ইতর জীবনে বিশেষ কোনো পার্থক্য থাকে না। ক্ষণদুটিকে স্থায়িত্ব দানের চেষ্টা হয় শুধু রচনায়, জীবনে নয়। তাই জীবন ফাঁকা থেকে যায়। না, ব্যর্থতাকে ভয় করবেন না। সাহিত্য শিল্পের পথে পা বাড়ানো কি ব্যর্থতার পথে পা বাড়ানো নয়? অপথে সার্থকতা লাভ করে আর কোটি লোক। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জীবনেও এমন একটা মূল্যবান জিনিসের আবির্ভাব হয় যা না হলে সমাজ, সভ্যতা, সংস্কৃতির পথে এগিয়ে যেতে পারে না। এ ধরনের ব্যর্থ লোকের দ্বারাই সমাজে নবপ্রাণ সঞ্চারিত হয়। পলিমাটি ফেলে ফেলে এরাই সমাজকে উর্বর করে দিয়ে যায়। তাই এদের মূল্য অনেক। শুধু ঢাউস নামের অধিকারীদের মনে রাখা তো অনেক সময় এক প্রকারের মোহ। সত্যকার সচেতনতার পরিচয় দেওয়া হয় এদের মনে রাখলেই। এই যে সমজদার সম্প্রদায়, এরা খুশি হওয়া আর খুশি করার মন্ত্রে দীক্ষিত। এদের সাধনা দুঃখ ভুলবার সাধনা, দুঃখ দূর করবার সাধনা নয়। মন ভোলাবার মন্ত্র এরা জানে। একটা বড় কিছুর কাছে আত্মসমর্পণ করে এরা নিজেদের অবিক্ষুব্ধ রাখে। তো এই ছিল এই প্রবন্ধটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কাজে মানে নিজের যেখানে আসলে যেটাকে আমরা বলি যে মাই কল অর ইউর কল, কারো ইনার যে কলিং থাকে, কিংবা হচ্ছে নিজের প্রাণের তাগিদে আমরা যে কাজগুলো করতে চাই অনেক সময় ব্যর্থতার বয়ে আমরা করি না, কিংবা সমাজ কিংবা ফ্যামিলির ভয়ে করা হয়ে ওঠে না। কিন্তু সেই কাজগুলো করতে গিয়েও যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, এরপরও যে সমজদারিটা জন্ম নেবে, এখানে লেখক মূলত সেই সমজদারির প্রশংসাই করছেন। খুব সুন্দর একটি প্রবন্ধ এটি আমার কাছে মনে হয়েছে। আপনারা শুনলে কিংবা পড়লে আশা করি যে ভালো লাগবে। এখানে ইন্সপিরেশন নেওয়ার মতো অনেক কিছু আছে। এটা আমরা আমাদের মানে ব্যক্তিগত জীবনেও এটা কাজে লাগাতে পারবো। এটা ক্রিয়েটিভিটি হোক কিংবা শিল্প সৃষ্টি হোক বা না হোক, কোনো ক্ষেত্রেই ব্যর্থতার ভয় পেলে চলবে না। কারণ অনেক বড় স্বপ্ন দেখলে সেখান, যেটা লেখক বলছিলেন, যে চাঁদকে যদি কেউ মনে করে, অনেকেই বলে যে মানে সে তো চাঁদ চেয়ে বসেছে এরকম একটা ব্যাপার। তো উনি বলছেন যে চাঁদকে চাইলে চাঁদ না পেলেও হয়তো চাঁদের আলোকে ঠিকই পাওয়া যায়। তো এরকম বড় জিনিস চাইতে গিয়ে ভয় না পাওয়ার কথা বলা হয়েছে। কারণ সেই বড় জিনিসের যে ছাপ কিংবা ওই আলোটা থেকে যাবে নিজের মধ্যে। তো এইটাই আজকের আমাদের জানার বিষয়বস্তু ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে প্রবন্ধটি। ধন্যবাদ।